জুলাই শহীদদের স্বপ্নই হবে আগামী বাংলাদেশের নির্মাণ রেখা বলেছেন প্রধান উপদেষ্টা। সংসদের দক্ষিণ প্লাজায় বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাস মায়ের চোখের বাংলাদেশ গড়তে চান তারেক রহমান। দেশের গণতন্ত্রকামী জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর 5 অগাস্ট আজ ছাত্র জনতার রক্তরঞ্জিত বিজয়ের দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই শহীদদের স্বপ্নই হবে আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, 5 অগাস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। এদিকে দিবসটি উপলক্ষে রাত 8টা 20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনার আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে জেলা প্রশাসনের আয়োজনের অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসন এ আয়োজন করে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিমত দেন অনুষ্ঠানে। আমি এখনো আমার ছেলের বিচারের কোনো কিছুই আমি পাইনি। কেন? আমার ছেলের অপরাধটা কি ছিল? ছাত্রদের ডাকে সাড়া দেওয়া, এটাই কি আমার ছেলের অপরাধ? এই রাষ্ট্রের জন্য স্বৈরাচার খুনি সে আমার সন্তানকে পঙ্গু করে দিয়েছে। আমার সন্তানের ডান হাতটা বাদ হয়ে গেছে। আমি আমার ছেলেকে আর ফিরে পাই নাই। আমি ওর ভিডিও সংগ্রহ করে দেখছি, ওকে আর দেখতে পারি নাই। শেষ দেখাটাও, শেষ কণ্ঠও শুনি নাই। আমি লাশটাও দেখতে পারিনি আমার সন্তানের। এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে আর কি হতে পারে? ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। এমনকি গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসা নিতে দেয়া হয়নি। 5 আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। এবার ফ্যাসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। একটি সুন্দর দেশ গড়ার অঙ্গীকারের কথাও ভিডিও বার্তায় উল্লেখ করেন তিনি। আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের